আপু, আমাকে ফ্রিতে একটা কেক দিবেন? আমার কাছে কোনো টাকা নেই। আপনারা তো এত এত কেক বানান, যদি আমাকে একটা কেক দেন আমার জন্য খুব উপকার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যেই কথাটা বললাম এটা আমার কোনো মুখে বলা কথা না, এই কথাটাও আমি আমার ইনবক্সে পাই। তো ভাবেন তো, যখন আপনাদের কাছে এরকম একটা কথা কেউ আপনাকে বলে, তখন আপনার ওই মুহূর্তে কি রিপ্লাই করা উচিত? আপনারা যারা এই কথাটা বলেন তারা কি একটাবারও ভেবে দেখেন যে এই কথাটার আসলেই কতটা যুক্তি আছে বা এটা কতটা মানানসই? বাই দ্য ওয়ে, এমন পরিস্থিতিতে আমি কি করি সেটা তো জানাবোই, তার আগে আমি একটু বলে নেই, জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স। এই কোর্সটিতে আপনারা টোটাল 5 ফ্লেভারের কেক শিখতে পারবেন। তার সাথে আমি আরও অনেকগুলো ফ্লেভার কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে বলে দিব, মানে প্রসেসটা জানিয়ে দিব। এছাড়াও সঙ্গে থাকবে পাউন্ড কেক এবং কাপ কেক। আমরা এমনভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যেন আপনারা একটা ফ্লেভার থেকে আরও বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক করার আইডিয়াটা পেয়ে যান। সেই সাথে আপনারা কিভাবে কেকের কাজ শিখে বিজনেস স্টার্ট করতে পারেন সেটা নিয়েও কিন্তু অনেক অনেক কথা বলা হবে। আর আপনারা কিভাবে প্রাইস নির্ধারণ করবেন, কিভাবে আপনারা একটা প্যাকেজিং করবেন কেকটা, সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। কেক কিভাবে স্মুথলি ফিনিশিং করবেন, কিভাবে কেকটা সমানভাবে স্লাইস করবেন, ডেকোরেশন করার জন্য কিভাবে আপনারা চকলেট টপার বানাবেন, চকলেট গানাশ কিভাবে তৈরি করতে হয়, একদম A to Z আপনাদেরকে শেখানো হবে। আর অনলাইন ক্লাসের কিন্তু অনেক সুবিধা থাকে, যেমন আপনি দেশের যে কোনো প্রান্তে বসে আমাদের ক্লাসে জয়েন হতে পারছেন। প্লাস যখন আপনি একটা কাজ করবেন তখন সরাসরি আমাদের ভিডিওটা চালু রেখে আপনি ভিডিওর সাথে সাথে কাজ করতে পারবেন। এছাড়াও যদি কোনো কারণে আপনারা ক্লাসের সময়ে লাইভটা দেখতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে ভিডিওটি যেহেতু রেকর্ডেড থাকবে তাই সেখানে আপনারা ক্লাসটি দেখে নিতে পারবেন, মিস করার কোনো প্রশ্নই আসে না। আর তাছাড়াও আপনারা একবার রেজিস্ট্রেশন করে ফেললে আমাদের গ্রুপে কিন্তু আপনারা সারা জীবনের জন্য অ্যাড হয়ে যাবেন। অনেকেই মনে করেন অনলাইন ক্লাস থেকে হয়তোবা তেমন কিছু শেখা যায় না। আমি মনে করি এই কথাটা একদমই ভুল। এমন হাজার হাজার আপু ভাইয়ারা আছেন, এমনকি আমি নিজেও কিন্তু অনলাইন ক্লাস করেছি, এমনকি সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি জাস্ট এটাই বলবো যে আপনার ওপর হচ্ছে আপনার শেখাটা, বা আপনি কতটা যত্ন নিয়ে কতটা মনোযোগ দিয়ে আপনি কাজটা করছেন, কতবার প্র্যাকটিস করেছেন সেটার ওপর ডিপেন্ড করে আপনার কাজটা কেমন হবে। তো আপনাকে কিন্তু হাতে ধরে কলমে কেউ উঠিয়ে দিবে না হাতের মধ্যে কাজটা, আপনার নিজেরই শিখে নিতে হবে। আমরা না হয় আপনাকে সর্বোচ্চ দিয়ে শিখিয়ে দিলাম, বাট শিখতে হবে আপনার নিজের। যাই হোক, এখন বলি আমাদের এই ক্লাসটার ফি শুধুমাত্র 1530 টাকা। আর প্রথম 10 জনের জন্য থাকছে 100 টাকা ডিসকাউন্ট, মানে 1430 টাকা। তো আপনারা যারা রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত ইনবক্স করবেন। যাই হোক, এখন বলি ফ্রিতে কেক চাওয়া নিয়ে তখন আমি আপুদেরকে কি রিপ্লাই দেই। আমি তখন প্রথমে ওনাদেরকে বলি যে দেখেন, যেহেতু এটা আমার বিজনেস পারপাসে কাজটা করা, আমি তো চাইলেই আপনাকে ফ্রিতে একটা কেক দিতে পারবো না। মিনিমাম আমার তো এই কেকটা বানানোর জন্য কিছু টাকা খরচ হয়েছে, তাই না? তো আপনি অন্তত খরচটা দেন। আর এই কথাটাও কিন্তু আমি একদম প্রথমেই যে বলে ফেলি এরকমটা না, এই কথাটাও আমি বলি একটা পর্যায়ে গিয়ে যখন দেখি যে না আর পারছি না ওনাদের সাথে। তো এটা আমি জানি না তারা কি ইচ্ছা করে এরকম ফাইজলামো করে না কি, কারণ আমি এই টপিকটা নিয়ে আরো অনেক বেকার সাপুদেরও কথা বলতে শুনেছি, যেটা আমার কাছে খুবই খুবই বিরক্তকর লাগে। তো আমি যখন খরচ দিতে বলি তখনও তাদের সমস্যা যে না আপু, কোনোভাবেই সম্ভব না, আপনি আমার পরিস্থিতিটা বুঝতে পারছেন না, আমি আমার ছোট বোনকে দিতে চাচ্ছি, আমার কাছে একদম টাকা নেই, আমি স্টুডেন্ট, আমার বাবা নাই, অমুক তমুক। তো মানে হাজারটা। তো যাই হোক, এক পর্যায়ে যখন তারা কোনো কিছুতেই রাজি না হয় তখন বাধ্য হয়ে আমি আর মেসেজটাই সিন করি না, ওভাবেই ফেলে রেখে দেই। এখন অনেকেই হয়তোবা আমার এই মন্তব্যের বিরূপ মন্তব্য করতে পারেন, তবে আমার কিছুই যায় আসে না, কারণ আমি হচ্ছি এটা বিজনেস করি, আমার জিনিসগুলো আমাকে কিনতে হয়। আমি যদি এখন বলি যে আমি অনেক কষ্ট করে সংসার চালাই, অনেক কষ্ট করে এই কেকের টাকা দিয়ে আমি আমার নিজের ঘরটাকে সামলে রেখেছি, এইটা কি আপনারা বিশ্বাস করবেন? তো আমার কাছেও তো মনেই হতে পারে, তাই না, যে উনারাও ফেক। তো আসলে এই জগতে, মানে এই সময়ে এসে একটা মানুষকে বিশ্বাস করা আমার মনে হয় অনেক বেশি কঠিন কাজ। তারপরেও যদি উনি কিছুটা সারেন্ডার করতো, আমি না হয় মানবিক দিক থেকে মনুষ্যত্ব দেখিয়ে হয়তো বা তাকে কিছুটা উপকার করতাম। বাট উনি যেহেতু আমারটা ন্যূনতম চিন্তা করছেন না, এমনি এমনি খেতে চাচ্ছে, তাহলে তো আই এম সরি, কারণ আমি আপনার কে হই যে আপনাকে আমি ফ্রিতে ফ্রিতে কেক দিব? যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের কারো খারাপ লাগে থাকে তাহলে আমি সেই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।